আমাদের কাছে ৩৫ সংখ্যাটি রয়েছে। এখানে ৩ আছে দশকের ঘরে, তাহলে এটি ৩০ বা ৩ দশককে প্রকাশ করছে। একটি দশক, দুইটি দশের দল, তিনটি দশের দল এবং তারপর ৫ আছে এককের ঘরে, তাহলে এটি ৫টি এককে প্রকাশ করছে। আমরা সেগুলোকে এখানে দেখতে পাচ্ছি, ১, ২, ৩, ৪, ৫। এখন আমরা এই ৩৫ বা এই ৩টি দশক এবং ৫টি একককে নিয়ে তার সাথে ৬ যোগ করতে চাই। ৬টি একক, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টি এক। এখন আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে নিজে এটি চেষ্টা করো, ৩৫-এর সাথে ৬ যোগ করো। এখন এসো এটি নিয়ে একটু ভাবি। তো আমি একক নিয়ে শুরু করব, তাহলে আমার ৫টি এক আছে এবং আমি তার সাথে ৬টি এক যোগ করব। তাহলে এগুলো সব মিলিয়ে কত হবে? ৫টি এক যোগ ৬টি এক, এটা হবে ১১টি এক। এবং আমার এখনো ৩টি দশক আছে, তাহলে আমি বলতে পারি এটা হবে ৩টি দশক এবং ১১টি একক। ৩টি দশক আমি লিখি যোগ এখানে ১১টি একক। এখন এটি একটি সমস্যা, কারণ আমরা এককের ঘরে বা যে কোনো ঘরে একটি ২ অঙ্কের সংখ্যা লিখতে পারি না। আমি এটা লিখতে পারবো না, তাহলে সংখ্যা দেখে ৩১১ মনে হতে পারে, কিন্তু এটা আসলে হবে ৩টি দশক এবং ১১টি একক। তাহলে আমি একে পুনরায় কিভাবে লিখতে পারি, বা আমি একে কিভাবে পুনর্দলভুক্ত করতে পারি যাতে আমি এখানে একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে পাই? আমি কি করলে এখানে আমি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বা ৯-এর মতো এক অঙ্কের সংখ্যা পাবো? এক অঙ্কের সংখ্যা পেতে আমি পুনর্দলভুক্ত করতে পারি। দেখো, আমার এখানে একটি ১০-এর দল তৈরির জন্য যথেষ্ট পরিমাণ এক আছে। আমি এখান থেকে ১০টি এক নিয়ে নিতে পারি, তাহলে এখানের এই 10টি নিয়ে নেই এবং এদেরকে একসাথে যোগ করে ১০-এর একটি নতুন দল তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে একটি নতুন ১০-এর একটি দল পেলাম। তাহলে স্পষ্ট করে বললে এই ১০টি এককে এবং তাদেরকে একসাথে করে ১০-এর একটি নতুন দল তৈরি করেছি। তো পুনর্দলভুক্তকরণের পর দেখো ১, ২, ৩, ৪, ৪টি ১০ আছে এবং এখন তোমার কতগুলো এক আছে? ৪টি ১০ যোগ আমি সবগুলো এক নিয়ে ১০-এ রূপান্তর করেছি এবং আমার কাছে এখন শুধু এই একটি একই আছে। তাহলে আমি একে লিখতে পারি ৪টি ১০ যোগ একটি এক, ৩টি ১০ এবং ১১টি এক, এটা ৪টি ১০ এবং একটি একের মতো একই কথা হবে। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি একটি এক এবং ৪টি ১০। এবং তুমি এটা অন্য কিভাবে নির্ণয় করতে পারতে? যদি এই সব কিছু না এঁকে তোমার এই সব কিছু মনে মনে করতে হতো, তাহলে তুমি কিভাবে করতে? তো এটা করার আরেকটি উপায় হলো, তুমি লিখতে পারো ৫ যোগ ৬ হলো ১১টি এক, কিন্তু আমরা এককের ঘরে ১১ লিখতে পারবো না, তাই আমরা এটিকে একটি ১০ এবং একটি একের যোগফল হিসেবে লিখতে পারি। তাহলে সেটি হবে একটি ১০ যোগ একটি এক। আমাদের শেখানো হয় যে ৫ যোগ ৬ সমান ১১, ১১ এর এক হাতে রাখলাম, কিন্তু সেখানে আমরা যা করি তা হলো ৫ যোগ ৬কে একটি ১০ যোগ একটি এক বানাই। তাহলে আমি যদি ১১ সংখ্যাটিকে লিখতে চাই, ১১ সংখ্যায় এক আছে দশকের ঘরে এবং এক আছে এককের ঘরে, অর্থাৎ এটি হলো ১০ যোগ একটি এক। তাহলে আমরা যা পাচ্ছি তা হলো ৫ যোগ ৬ সমান ১১, যা একটি ১০ যোগ একটি একের মতো একই কথা। এবং তারপর আমরা এই ১০কে আগের ১০গুলোর সাথে যোগ করি, একটি ১০ যোগ আরো ৩টি ১০ সমান ৪টি ১০। আমি চাইছি যে তুমি ঠিক মতো বুঝতে পারো যে এখানে কি হচ্ছে। তুমি যেন না বুঝে মুখস্থ না বলে দাও যে ৫ যোগ ৬ হলো ১১, তাই আমি একগুলোর একটিকে এককের ঘরে লিখব এবং আরেকটিকে দশকের ঘরে লিখব। এটা হচ্ছে কারণ তুমি পুনর্দলভুক্ত করছো। তুমি এই একগুলোর ১০টি নিচ্ছ এবং এদেরকে নতুন একটি দশকের দলে রূপান্তরিত করে এককের ঘরে শুধু একটি এক পাচ্ছ। এককের ঘরে একটি এক এবং বাকি একগুলোকে দশকের নতুন একটি দলে রূপান্তর করা হলো।